আচ্ছা আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তুমি তুমি হোল্ড করো, আমি যাচ্ছি বাইরে। 1 মিনিট হোল্ড করো। কি অবস্থা তোর? ভালো আছেন? আর বলো, এত ক্ষুধা লাগছে, খাবার দেন না তাস। কি অবস্থা টেবিলে? কাকে মতো চিটায় কে খায়? এই বরকো, টেবিলটা ক্লিন করে দে। এক্সকিউজ মি, আপনি কে? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? কে আপনি? ওয়েটার? মানে ওয়েটার এই ওসবগুলো কে? প্লিজ, আই এম রিয়েলি সরি। আসলে আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি কি ভাববেন না কি ভাবেন আমি খাওয়া শেষ করলাম নাকি না এটা আমার দেখা বিষয়। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত দিবেন কেন? এই ধরনের শিক্ষা কি পরিবার থেকে শিখে এসেছেন আপনি? পরিবার থেকে ভালো কিছু শেখায়নি আপনাকে? অসভ্য কথা। কাকা করতেছেন কেন? কি? কা করতেছেন কেন? হ্যাঁ, আমি যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছিল। এরকম চিকা ছাটায় কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব। আপনি চেঁচামেচিতে না কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে আপনি একদমই মানুষরূপী একটা কান, আপনি একটা কাউয়া। হাউ ডিয়ার ইউ স্পিকিং টু মি লাইক নিজে অপরাধ করে এখন আবার আমাকে অপমান করা হচ্ছে? অপমান করার কোনো ইচ্ছে আমার ছিল, করতে হচ্ছে। আমি এটা ভুল করছি না, কথা আমাকে শুনে ফেলেন। কোনো প্রবলেম থাকে আপনি হোটেল ম্যানেজারকে কমপ্লেন করবেন, আমার নামে কমপ্লেন করবেন। পরিবার নিয়ে কথা বলছেন আপনি। আপনি জানেন না একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে? আমি জানি এটা বিমর্ষ থেকে কথা বলবেন, কিন্তু আপনি যখন থেকে আমার পরিবার নিয়ে কথা বলা শুরু করছেন, তখন আমার মনে হয় আপনাকে আপনার নিজের পরিচয়টাকে দেখাই। আপনি কেমন পরিবারের মেয়ে, কথা শিখায় কিভাবে কথা বলা উচিত, আর অ্যাটলিস্ট যদি কথা বলা নাও শিখায় কিভাবে খাওয়া উচিত, এটা তো শেখানো উচিত ছিল, তাই না? তুই কি আমাকে বলার? হ্যাঁ, আমি আমার নিজের প্লেটে বসে কিভাবে খাবো, কি করবো, ছড়া যেটা খাবো না কতভাবে খাবো, এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার। তুই বলবি কেন আমাকে? তুই একদম ভদ্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। কেন আপনি তো আসছেন কেন? আমি তো করেছি, আমি কিন্তু এখন সহ্য করবো না। এই যে আশেপাশে লোক দেখছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসি। এটা আমাদের বাবা মেয়ের সংসার। ওর মা তো নীলফামারীতে এনজিওতে চাকরি করে, ওখানে থাকে। তাই মেয়েটাকে আমি নিজে নিয়ে আসলাম। আমাকে এটা খুবই প্রবলেম। আপনি 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 এখানে কি করছেন? এই যে আপনি তো পাত্র, আপনার বন্ধুকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যেতে। আপনি ম্যারিড? পাত্র তো ও। চল এখান থেকে। আমার আগে পরিচয় হচ্ছে, প্রচুর ভাত খায়, বুঝছিস? বেশি বেশি করে ভাত খায় না, তারা বেশি বেশি ডেঞ্জারাস। কোন সময় মরে যাবে, এই জীবনটা তো বিধবা হয়ে কাটাতে চাই। কিন্তু দোস্ত, ওই ওয়াইফ মারা গেল তো বিপত্নিক হয়। ওই একই কথা রে ভাই। দেখ, শুধু যে ভাত খায় এটা প্রবলেম না, ব্যবহারও ঝামেলা আছে, প্রচুর ঝগড়া করে, বুঝছিস? পুরো ম্যানারলেস। আমার বাচ্চা কাচ্চা হলো, ওরা ভুল শিক্ষা পাবে, কিন্তু বিয়ে করে যাবে না সব। এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করব, সেটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে ভাত নিয়ে? ও আঙ্কেল, সরি, আমি জানতাম না যে ওটা আপনার। ওখানে আসলে আমাদের পরিচয় হচ্ছে, ওখানে খাওয়া হয়েছে। ওই যে 3 বেলা ভাত খায় ওই হোটেলটাই আপনার। মা, তুই 3 বেলা ভাত খাস? তাহলে যে প্রতিদিন সকালে বুয়া আমাকে দিয়ে ব্রেড বাটার কিনাই, এসব কে খাই? আমি ঝগড়াতে জেতার জন্য মিথ্যে কথা বলছি বাবা। আসলে এখানে এসে এই ধরনের আজে বাজে কথা বলার আমার কোনো ইন্টেনশন ছিল